মানুষের বোঝা না বোঝার উপর ভগবানের অস্তিত্ব কিন্তু নির্ভর করে না। সৃষ্টি যখন আছে তখন স্রষ্টার নিশ্চয়ই অস্তিত্ব আছে। আমরা যে এই যে কাপড় চোপড় পরি, আসবাবপত্র ব্যবহার করি, সেগুলি নিশ্চয়ই কেউ না কেউ তো বানিয়েছে। অতএব আমরা কখনো বলতে পারি না যে এগুলির নির্মাতা কেউ নেই। যখন কেউ কোনো ব্যক্তি বা স্থানের ছবি বা নকশা দেখায়, সেই ব্যক্তি বা স্থানের বর্ণনা দেয়, তখন আমরা কল্পনায় সেই স্থানটাকে বা সেই ব্যক্তিটিকে ভাবতে শুরু করি। আমরা নিউ ইয়র্ক বা আফ্রিকা কোনোদিনও না দেখলেও তা আছে বলে সহজেই বিশ্বাস করে নিই। আবার ধরুন এই যে আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী, রাজ্যপাল, এদের কারোর দেখা না হলেও আমরা তাদের কথা শুনে, তাদের টিভিতে দেখে বিশ্বাস করি যে তারা তো আছেনই। এই যদি সত্য হয়, তবে বিশ্ব স্রষ্টা পরমেশ্বর যে কেউ একজন আছেন, সেই কথাটি কেন সত্য হবে না বলুন তো? যখন মুনি ঋষিগণ, ভক্তগণ ভগবানের ধাম, নাম, রূপ, গুণ, লীলা বিলাসের যাবতীয় কাহিনী ও চিত্র নকশা প্রদান করে গেছেন, তাহলে আমরা কেন বিশ্বাস করব না? অবশ্য ভগবান বলেছেন ভক্তরা আমাকে জানতে পারবে, কিন্তু গণ্ডমূর্খরা কোনোদিনও আমাকে জানতে পারবে